দেখেন এই সিঁড়িটা দেখে মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি, এত উপরে ভগবান থাকে। আমরা যখন চন্দ্রনাথ মন্দিরে উঠছিলাম তখন বারবার এটা আমরা মনে করছিলাম যে ভগবানকে দর্শন করার জন্য আমাদেরকে কত উপরে উঠতে হচ্ছে। আমরা মোটামুটি চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের উপরে মন্দির দর্শন করতে। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি 1200 ফিট উচ্চতা থেকে আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছি। খুবই হাঁপিয়ে গেছি, আমার কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। এখানে সবাই দেখতে পাচ্ছেন পুরো সিরিয়াল ধরে এই যে যাচ্ছে উপরের দিকে মন্দিরের দিকে, আর সাগরও ব্লগ করতেছে। হ্যাঁ, এই যে এটা মনে হয় মন্দিরের গেট হবে, এটা নতুন করে গেট করতেছে। 1200 ফিট উচ্চতায় ভাবা যায়। একবার সবাই লিখবেন হর হর মহাদেব। এখানে আসলে আমার আসার কোনো কথাই ছিল না। আমি যেরকম অসুস্থ হয়ে পড়ছিলাম, আসলে আমি মনে করছিলাম একসময় হাল ছাড়াই দিছিলাম, কিন্তু ভগবান হর হর মহাদেব আমাকে দয়া করছে, আর সেই কারণেই আমি এই এত উচ্চতায় উঠতে সক্ষম হয়েছি। আর একটু উচ্চতায় উঠলেই আমাদের লক্ষ্য ভেদ হবে। চলেন উপর দিকে যাই। হর হর মহাদেব, কৃপা করো। আপনারা কি অনেকক্ষণ আগে আসছেন নাকি? আমরা 1 ঘন্টা ধরে মহাদেবের দর্শন পাওয়ার জন্য আমরা রোদে লাইনবদ্ধভাবে দাঁড়ায় আছি। জানি না মহাদেবের কখন দর্শন আমরা পাবো। আমি মাঝপথে খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম, কিন্তু ভগবান মহাদেব আমাকে কৃপা করছে জন্য এই পর্যন্ত আসতে পারছি। মহাদেবের কৃপায় আমরা এখনো অসুস্থ হইনি, যতই শরীর খারাপ লাগুক না কেন। আমি সত্যি এত পরিমাণ ক্লান্ত আর মাথা ঘোরাচ্ছিল যে কি বলবো। যাক, মানে মহাদেব আমাদেরকে সত্যি এই পর্যন্ত নিয়ে আসাইছে। হর হর মহাদেব, হর হর মহাদেব।